আসসালামু আলাইকুম। আমার হাতে অনেকগুলো তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো মারা গেছে। এই পুকুরে প্লাঙ্কটন হুট করে ক্রাশ করে যাওয়ার কারণে অনেক বেশি মাছ এখানে মারা গেছে, সাদা মাছ সহ। আপনার এই তেলাপিয়া মাছও মারা গেছে। তো প্লাঙ্কটন হুট করে কেন ক্রাশ করে, এই ব্যাপারটা নিয়ে আমি অনেক সময়ই প্রশ্ন পাই। এটা নিয়ে একটু 2 মিনিট আপনাদের সাথে কথা বলতে চাই। প্লাঙ্কটন ক্রাশ করার পিছনে আমার কাছে 4 থেকে 5টা কারণ আছে। আমি কারণগুলো বলি। 1 নম্বর কারণ ওয়েদারের হুট করে শিফট হয়ে যাওয়া, ওয়েদারটা চেঞ্জ হয়ে যাওয়া। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, হুট করে সকালে দেখবেন প্লাঙ্কটন সবগুলো আমার ক্রাশ হয়ে গেছে, কারণ পিএইচটা অনেক বেশি ডাউন হয়ে যায়। অনেক বেশি হাই টেম্পারেচার, মোর দ্যান পিএইচ 9.5। তো সেটার কারণেও দেখবেন আপনার প্লাঙ্কটনটা হুট করে ক্রাশ করে গেছে। তো এই যে ওয়েদারের চেঞ্জ, আবার অনেক সময় ক্লাউডি ওয়েদার, হ্যাঁ, ক্লাউডি ওয়েদারের কারণেও আপনার প্লাঙ্কটন হুট করে ক্রাশ করতে পারে। একসাথে অনেকগুলো প্লাঙ্কটন আপনার পুকুরে দেখবেন মারা গেছে। তো প্লাঙ্কটনের এটা একটা প্রথম কারণ, যে ওয়েদারের একটা চেঞ্জ হয়ে যাওয়া। সেকেন্ড, যদি আমি আরেকটা কারণ বলি, সেটা আপনার ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। অনেক সময় আপনি যখন পুকুরে অনেক বেশি প্রোবায়োটিক্স ইউজ করবেন, একসাথে একই স্ট্রেইনের প্রোবায়োটিক্স আপনি টানা 2-3 দিন ব্যবহার করে ফেলছেন। সো প্রোবায়োটিক্সগুলো যদি পানিতে যাওয়ার পর ওরা যদি ভালো একটা পরিবেশ পেয়ে জার্মিনেট করে ফেলে, প্রোবায়োটিক্সগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায়, অনেক বেশি প্রোবায়োটিক্সের সংখ্যা যদি পুকুরে বেড়ে যায়, তাহলে প্রোবায়োটিক্সগুলো কী করবে, আপনার পানিতে থাকা যে পুষ্টি উপাদান, এই পুষ্টি উপাদানগুলোকে প্রোবায়োটিক্স নিজের কাজে ব্যবহার করবে, যার কারণে প্লাঙ্কটন কিন্তু তখন একটা পুষ্টিহীনতায় ভুগবে এবং প্লাঙ্কটন হুট করে মারা যেতে পারে। সো আপনি প্রোবায়োটিক্স কোন ধরনের প্রোবায়োটিক্স দিচ্ছেন, এটাও কিন্তু আপনার পরামর্শ করেই কিন্তু দেওয়া উচিত, এবং কতটুক দিবেন এটার ক্ষেত্রেও কিন্তু আপনার একটা লিমিটেশন কিন্তু রাখতে হবে। সো সেকেন্ড কজ যেটা বললাম, যে হুট করে অনেক বেশি পরিমাণে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা প্রোবায়োটিক্সের অনেক বেশি ওভারগ্রোথ হয়ে যাওয়া, এটাও একটা কারণ হতে পারে আপনার প্লাঙ্কটন ক্রাশের ক্ষেত্রে। নাম্বার থার্ড যদি আমি বলি, যে আপনার পুকুরে অনেক বেশি জুপ্লাঙ্কটন তৈরি হয়ে যাওয়া। যদি কোনো কারণে আপনি খৈল অনেক বেশি ব্যবহার করেন, লালি অনেক বেশি ব্যবহার করেন, অনেক সময় দেখা যায় হাই অর্গানিক লোড থাকার কারণে অনেক বেশি জুপ্লাঙ্কটন ওখানে কি হয়ে যায়, তৈরি হয়ে যায়। তো জুপ্লাঙ্কটন যখন অনেক বেশি তৈরি হয়ে যাবে, তো আপনার পুকুরে তখন কিন্তু আর ফাইটোপ্লাঙ্কটন থাকবে না। ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটনের একটা সবসময় ব্যালেন্স থাকতে হয়। তো যদি আপনি অনেক বেশি জুপ্লাঙ্কটন কখনো প্রোডাকশন হয়ে যায়, তখন দেখবেন কি ওই জুপ্লাঙ্কটনগুলো আপনার ফাইটোপ্লাঙ্কটনগুলোকে খেয়ে ফেলছে, যার কারণে আপনার ফাইটোপ্লাঙ্কটনগুলো কি হবে, মারা যাবে। হ্যাঁ, এবং পানিটা দেখবেন সাদা হয়ে গেছে, এক রাতের ব্যবধানেই। তো অনেক বেশি জুপ্লাঙ্কটন হয়ে যাওয়াটাও কিন্তু একটা মেজর কারণ আপনার প্লাঙ্কটন ক্রাশের। এরপরে আরেকটা কারণ হতে পারে, আপনার পুকুরে অনেক বেশি প্লাঙ্কটন হয়ে গেছে, সবুজ প্লাঙ্কটন আপনি দেখতেছেন যে অনেক ঘন প্লাঙ্কটন তৈরি হয়ে গেছে। কিন্তু এই ঘন প্লাঙ্কটন যত বেশি আপনার পুকুরে হবে, ওই প্লাঙ্কটনগুলোর বেঁচে থাকার জন্য তো অত বেশি নিউট্রিয়েন্টেরও কি দরকার, নাইট্রোজেন ফসফরাসেরও কি দরকার। এখন অনেক বেশি প্লাঙ্কটন যখন পুকুরে আসে, তখন ওরা দেখা গেল পুকুরে যতগুলো নাইট্রোজেন ফসফরাস আছে সবগুলোকেই নিয়ে ফেলছে। সবগুলোকে নিয়ে ফেলার কারণে আপনার আর কখনোই আর কোনো ধরনের নাইট্রোজেন ফসফরাস পুকুরে নাই, বা ওদের বেঁচে থাকার জন্য যতটুকু নাইট্রোজেন ফসফরাস দরকার ওগুলো আর পুকুরে নাই। তখন হুট করে অনেক বেশি প্লাঙ্কটন, এক রাতের ব্যবধানেই দেখবেন আর কোনো প্লাঙ্কটন আপনার পুকুরের মধ্যে কিন্তু নাই। তো প্লাঙ্কটনের আধিক্য হওয়া বা ফার্টিলাইজার বা নিউট্রিয়েন্টের অনেক বেশি নিউট্রিয়েন্ট পড়ে যাওয়া পুকুরে, এটাও কিন্তু একটা কারণ হতে পারে সাডেন প্লাঙ্কটন ক্রাশের। এবং আরেকটা জিনিস লাস্ট, যে সেটা কেমিক্যালের ওভারডোজ করা। অনেক সময় আপনি জীবাণুনাশক যদি ভুলক্রমে ওভারডোজ করে ফেলেন, যেমন বিকেসি, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে হুট করে বিকেসির ওভারডোজ করার কারণে প্লাঙ্কটনগুলো ওভারনাইট রাতের মধ্যেই ক্রাশ করে আপনার পুরো পানি সাদা হয়ে গেছে। এবং প্লাঙ্কটন ক্রাশ করলে কি হয়, এই প্লাঙ্কটনগুলো তো আর উড়ে যায় না, প্লাঙ্কটনগুলো সবগুলো মারা যাওয়ার পরে সবগুলো বটমে জমা হয়। বটমে জমা হয়ে বটমে অনেক বেশি পরিমাণে গ্যাসের সৃষ্টি করে, অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, প্লাঙ্কটনগুলো পচে হাইড্রোজেন সালফাইড গ্যাস সৃষ্টি হয়। এই গ্যাসগুলোর কারণে আপনার পুকুরে এরকম ম্যাস মর্টালিটি, অনেক সময় তেলাপিয়া থেকে শুরু করে, হ্যাঁ, অ্যামোনিয়ার স্পাইকটা হুট করে বেড়ে গিয়ে তেলাপিয়া মারা যায়। পাবদা মাছ থাকলে পাবদা মাছ হুট করে প্লাঙ্কটন ক্রাশ সহ্যই করতে পারে না, হুট করেই অক্সিজেন শর্ট হয়ে পাবদা মাছও মারা যায়। এবং অন্য তলায় যেসব মাছ থাকে, মৃগেল মাছ থেকে শুরু করে অন্য বেন্থিক যে মাছগুলা, হ্যাঁ, এগুলোও কিন্তু কি হয়, মারা যায়। সো প্লাঙ্কটনের ব্যালেন্স রাখাটা কিন্তু আপনাকে জানতে হবে, এবং সঠিক একজন মৎস্যবিদের পরামর্শে কিন্তু আপনার
চলা উচিত, কিভাবে আপনি প্লাঙ্কটনের ব্যালেন্সটা করবেন। প্লাঙ্কটনের ব্যালেন্স কিভাবে করবেন এই নিয়ে আমি আশা করি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।